মা উলাই চণ্ডী জাগ্রত দেবদেবীদের মধ্যে মা উলাই এই রূপটি বর্তমানে খুবই জাগ্রত। প্রতি বছর মা উলাই চণ্ডী পুজোর দিন লাখো লাখো ভক্ত এখানে এসে উপস্থিত হয়। এটা ধরুন আনুমানিক বয়স 5 থেকে 600 বছর ধরে এই পুজোটা এখানে হয়ে আসছে। শ্রীমন্ত সদাগরের আমল থেকে এই পুজোটা হয়ে আসছে। কত লোক হতে পারে হয় এখানে? 7-8 লাখ। 7-8 লাখ। প্রত্যেক বছরই এখানে মেলা একা আসি। পরের বছর যেন সঙ্গে জোড়া জোড়া আসতে পারি, সেজন্য এই মানুষ করলে দেখতে পাচ্ছ এই ব্রাহ্মণগুলো এখানে আসে সব দেশে থেকে যেত, সব এই যে যারা পুজো দিতে আসে সবাই যার কাছে খুশি তার কাছে আসে, এসে পুজো টুজো দিয়ে চলে যায়। এবছরে কতগুলো ব্রাহ্মণ এসছে এখানে পুজো দেওয়ার জন্য? 1000 খানিক তো হবে। 1000। সবাই তো এখানে বলি দেয়, আর আমরা বলি দেবো না। মনস্কামনা পূরণের জন্য বটবৃক্ষের সাথে মাটির ভার বাঁধাও একটি প্রাচীন রীতি, যা এখনো চলে আসছে এখানে। আর এই উলাই চণ্ডী পুজো কোথায় হয়, কিভাবে হয় এবং কিভাবে যাব, সম্পূর্ণ তথ্য আজকে জানাবো। আমি কৃষ্ণ দত্ত, লাইফ অফ কেডি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। মেলায় ঢোকার মুখেই ভিড়ে যেন উপচে পড়ছে। এখানে মানুষ উৎসবের মেজাজে পাঠা বলি দিয়েও থাকে। লোকমুখে শোনা যায় হারি সম্প্রদায়ের মানুষরা এই দেবীর পুজো এখানে প্রথম শুরু করলেও ধীরে ধীরে রাজারা এবং বর্তমানে এখানে সর্বসাধারণের দ্বারা মা পূজিত হন। এখানে উলাই চণ্ডী পুজো, এখানে মূল পুজো। এখানে আমাদের ঠাকুররা এখানে ঘট বসিয়ে এখানে মাকে আমরা প্রতিষ্ঠা করে পুজো করি। মানে যারা ব্যক্তিগত পুজো করতে চায় তারা এখানে না আলাদা করে? না, সবাই যার যার মনের ইচ্ছা, যে যেভাবে পুজো করতে চায়। কেউ যদি মনে করে ওখানে দেবে ওখানে, এখানে দেবে এখানে। এখানে মা চণ্ডীর মূর্তি বলতে বটবৃক্ষের নিচে একখণ্ড মসৃণ কালো পাথর, যা সর্বসাধারণের দ্বারা পূজিত হয়। জাগ্রত দেবী হিসাবে বিনগরবাসীর কাছে মা পূজিত হন। ঢুকতে পারছে না, এখানেই তো ঘট পাতে সম্পূর্ণ করছে। মানে যারা ঢুকতে পারছে না তারা এখানে পূর্ণিমা তখন পুজো হবে। এই পুজোটা কতদিনের পুরনো? এটা বহু বছর সামনে তো 500 বছর 400 টাকা করে আমরা। আমার বাড়ি কলকাতা থেকে এসছি। প্রতি বছর কি আসো না এই বাড়ি? প্রতি বছর। এই পুজোটা কতক্ষণ চলবে? এই পুজোটা চলবে সন্ধ্যা অবধি। কত লোক হতে পারে হয় এখানে? 7-8 লাখ। 7-8 লাখ। কালকে সন্ধ্যা থেকে ভিড় হচ্ছে, এখন আজকে সন্ধ্যা অবধি হবে একটা না। এটা কি ছাড়া হবে? এটা কি পুজো হয়ে গেছে? না, করে হয়নি, হবে। মানে পুজো হওয়ার পর এটা কি করে হবে? এটা ছেড়ে দেবো। সবাই তো এখানে বলি দেয়, আর আমরা বলি দেবো না, ছেড়ে দাও। বলি কিনে সব বড় হয়ে যায়, তা না। ছেড়ে দেওয়া বলতে এখানে এর কোনো মালিক থাকবে না? হ্যাঁ, এর কোনো মালিক থাকবে না? না, মালিক থাকবে, এখানে যে থাকবে এখানেই থাকবে, এখানে ঘুরবে। এখানে ঘোরাঘুরি করবে। হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি আমাদের পাহাড়পুর, আর এদের বাড়ি হচ্ছে পাগড়া। এই যে আজকে এইটা ছাড়া হবে, নিশ্চয়ই মানত ছিল। হ্যাঁ, এই মানত তো হয়েছে। মানত তো বলবে।
70-80 জন ব্রাহ্মণ কিন্তু এর চারপাশে আছে, যারা আর কি ঢুকতে পারছে না, মানে এত লোক যারা ঢুকতে পারবে না তারা কিন্তু এইসব ব্রাহ্মণ দিয়ে পুজোটা করে পুজোটা সম্পূর্ণ করবে। এটা কি বলি হবে? এখন বলি হবে। এটা বলি হবে, মানত ছিল। বলিটা কে দেবে? আমি দেবো। তুমি? তোমাদের বাড়ি কোথায়? চন্দননগর। 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 আর এই যে আজকে এই যে পাঠাতে বলিয়ে দেওয়া হবে, এটা কেন? এটা আমাদের এনজয়, 4-5 জন বন্ধু বান্ধব আছে, আমরা নিজেরা নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার জন্য, পুজোতে বলি কোনো মানসিক পুজো না আমাদের এটা। মানসিক পুজো না, আমরা নিজেরা দেবো। মানে নিজের ভালো লাগে তাই? আমাদের ভালো লাগে, প্রতি বছর আসি আমরা। প্রতি বছর একটা করে দাও? প্রতি বছর একটা করে দিই। আর আমাদের আরো দল আছে, তারা জামালপুর যায়, জামালপুরেও আমাদের পাঠা যায়। চন্দননাথ থেকে এখনো 2টো পাঠা জামালপুরে আছে। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। এইগুলো কি? এগুলো ডিল। কি ডিল। ডিল? ডিল এই যে এক এক রকম আলাদা আলাদা কালার, এইগুলো হ্যাঁ, এইগুলো ঘোড়া। গঠন। এইগুলো ডিল। ডিল আর ঘোড়া? হ্যাঁ, এইগুলো গাছে বাঁধে। হ্যাঁ, গাছে বাঁধে। গাছে বাঁধে মানুষা করতে হয়। যার যেরকম মনের বাসনা থাকে সেইটা বলে বাঁধতে হবে। আর এই যে এইগুলো কত করে দাম এক একটা? 10 টাকা। একটা 10 টাকা। এটা সব নিজের তৈরি? নিজের তৈরি। সব নিজের তৈরি। নিজের তৈরি। চলে আসবা? এই দাও সামনে দাও। আমি দাদা, এখানে তুমি ভাড়াটা কেন বাঁধলে? এখানে ভাড়া পেতে আমি মনে মানসা করলাম, এবারে যাতে সব মনোকামনা পূর্ণ হয় তার জন্য। এখানে কি পূর্ণ হয়? সত্যি পূর্ণ হয়? হ্যাঁ, এখানে জাগ্রত ঠাকুর মা উলাইচণ্ডী সবার যা আশা সব পূরণ করে। এবার এই যে তুমি কি মানত করলে একটু বলা যাবে? না, মানত তো বলা যায় না। একটা অন্তত বলো। প্রত্যেক বছরই এখানে মেলা একা আসি। পরের বছর যেন সঙ্গে জোড়া জোড়া আসতে পারি, সেজন্য এই মানসা করছি। সেই মানত করলে? হ্যাঁ, দেখতে পাচ্ছ এই দাদা, এই যে দাদা মানত করলো সামনের বছর আমিও ভগবানকে ডাকবো, সামনের বছর দাদা জোরে আসতে পারে। একটু অসতর্ক হলে আপনার বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা মনে রাখবেন। মেলায় যারা দোকানদারি করছেন তাদের কাছে আমরা অনুরোধ করছি, যারা দেখাশোনা করে সেই মানুষগুলো আপনাদের কাছে যাবে। আপনি যদি কিছু সহযোগিতা। কত দূর থেকে মানুষ এখানে আসে? এখান থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। এটা নির্দিষ্টভাবে বলা যাবে না যে কোন জায়গা থেকে আসে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আমাদের মায়ের শরণাপন্ন হয়। এখানে প্রত্যেক শনিবার মঙ্গলবারে মায়ের পুজো হয়। এছাড়া প্রত্যেক দিন নিত্য পুজো হয়। যদি বাইরের থেকে কেউ মনে করেন যে এখানে পুজো দিতে আসবেন, যে কোনো দিনই আসতে পারে। আসলে মায়ের এখানে পুজো দিতে পারবেন। এখানে নিত্যদিনের ব্রাহ্মণ এখানে পুজো করে, নিত্যদিনই এখানে পুজো হয় মায়ের। এখানকার মা কি জাগ্রত? এখানকার মা ভীষণই জাগ্রত। আপনি নিজে এসছেন, দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষের এখানে সমাগম। নিশ্চয়ই কোনো মহিমা আছে বলেই এত মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। এই জায়গাটা বীরনগর, যার পুরনো নাম ছিল উলা থেকে এই বীরনগর নামকরণ হয়েছে। এটা বীরনগর থেকে চণ্ডীতলা মা উলাইচণ্ডী নামে এই পুজোটি খ্যাত। এটা বীরনগর স্টেশন থেকে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট এখানে লাগে আসতে। মায়ের মন্দিরে দর্শনে আসতে 5 থেকে 7 মিনিট টাইম লাগে। দূর দূরান্ত থেকে অসংখ্য লোক এখানে এসে মায়ের আরাধনা করে থাকে। সমস্ত অনুষ্ঠানের আগে দেবীকে পুজো করা এই অঞ্চলের একটি রীতি। এখানে এসে পুজো দিতে, আমাদের বীরনগরের ঐতিহ্যবাহী পুজো। এখানে নাচ কি করে হয়? প্রতি বছর এখানে আসা হয়। হ্যাঁ, আর এই যে এই মন্দিরটার নাম যে উলাইচণ্ডী, এই যে মন্দিরটা কি জাগ্রত? হ্যাঁ, অনেক জাগ্রত। তুমি কত বছর ধরে দেখছো এটা? আমি আমার জন্মের থেকে দেখছি। ও, তোমার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে, বীরনগরে। এবার প্রতি বছর যে
যে লোক হয় তার থেকে এবার বেশি হয়েছে না কম হয়েছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে বেশি হয়েছে। অন্যান্যবার আরো মানে বেশি হয়, প্রত্যেকবারই বেশি হয়, কিন্তু এইবারের ভিড়টা অনেকটাই বেশি। অনেকটাই। বুদ্ধ পূর্ণিমা তো বছরে একটাই হয়, এটা সম্ভবত মানে মাসটা মনে থাকে না, শুধুমাত্র মনে থাকে বুদ্ধ পূর্ণিমার দিনে এই পুজোটা মানে হয়। এই পুজো দেওয়া হয়ে গেছে না হবে? হ্যাঁ, হয়ে গেছে পুজো দেওয়া। তাহলে প্রসাদ পাবো না? অবশ্যই, কেন পাবো না? বুদ্ধ পূর্ণিমার দিনকে আমরা কৃষ্ণনগর শহরের পুরো গ্রামবাসী এই দিনে অপেক্ষা থাকি। এই দিনে এই পুজোটা মানে প্রথম এই দিনেই পুজোটা করা হয়েছে। আর এমনি তো সারা বছর শনিবার মঙ্গলবার পুজোটা হয়ই। শুধু বিনগর থেকে লোক আসে নাকি বিনগরের বাইরে থেকেও? না না, শুধুমাত্র বিষ্ণুপুর থেকে লোক আসে না, এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। মানে প্রথম পুজোটা কৃষ্ণনগর রাজবাড়ি থেকে দিয়ে যায় ওরা, তারপরে কিন্তু আমরা সবাই পুজোটা দিতে পারি। আর অনেক দূর দূর থেকে লোকেরা আসে এখানে। ইভেন বিহার, তারপরে ঝাড়খণ্ড, ওইদিকে লোক এখানে কিন্তু আসে। মানে অন্যান্য রাজ্যের থেকেও আসে? হ্যাঁ, অন্যান্য রাজ্যের থেকেও আসে। দাদা একটুখানি তুমি নাও। প্রসাদটা দিচ্ছে বৌদি, প্রসাদটা খেয়ে নিই। এগুলো কি মাথায় করে কি? এটা আমাদের পূর্বপুরুষ থেকে পুজোটা হয়ে এসছে, হ্যাঁ। আজ নাহলে 150-200 বছর আগে থেকে। হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে চলবে। চলবে। হ্যাঁ। এটা কি যাচ্ছে? এগুলো কি নিয়ে আসা হচ্ছে এটা? এগুলো বাটা নিয়ে আসা হচ্ছে রঘুনাথপুর থেকে, রঘুনাথপুর থেকে? হ্যাঁ, বিশ্বাস ফ্যামিলি থেকে। এটা বিশ্বাস ফ্যামিলি থেকে? হ্যাঁ। এই বাটা এগুলো কতগুলো আছে এগুলো? এগুলো 15টা আছে 15টা আছে? হ্যাঁ। প্রতি বছর আসা হয় এখানে? প্রতি বছর। আজকে 200 বছর থেকে আসছি আমরা। 200 বছর? 200 বছর। দেখুন যারা নদীর নিচে মোমবাতি জ্বালাচ্ছেন, Thank you.